আবৃত্তি করছি কবি আখতারুজ্জামান আজাদের একটি কবিতা। সমসাময়িক ইস্যুর সাথে কবিতাটি খুবই রিলেটেড। গেঞ্জি পরা মেয়ের আবার কপাল জোড়া টিপ, যাচ্ছে দেখা এসব ওসব নাদুস নুদুস হিপ। টিপের নাচন হিপের নাচন কত রকম কি যে, সত্যিকারের পুরুষ যারা তাদের তো যায় ভেজে। শুকনো কাপড় ভিজলো কেন, জবাব দেবে কে রে? কেমন করে শুকাই এখন, কেমনে দেব নেড়ে? চক্ষে আবার কাজল দেওয়া, খোঁপায় গোলাপ গোজা, ডিক রাখা যায় এসব দেখে, ঠিক রাখা যায় রোজা? বাঘের খাঁচা যাচ্ছে ছিঁড়ে পারছি না আর গুরু, ইচ্ছা করে খামচে ধরি বেদিন বেটির উড়ু। পড়বি তো পর মালির ঘাড়েই, বসবি তো বস পাশে, তখন থেকেই ইয়ারফোনে মিসকা হাসি হাসে। ডাকবো নাকি নাকটা শালা ধরবো ঘুমের ভান, ঘুমের ঘরে টলবো মায়ে, টলবো আবার ডান। ঢলবো নাকি এপাশ ওপাশ বাচ্চা যেমন ঢলে, পড়বো নাকি ধপাস করে অষ্টাদশীর কোলে। কোলের উপর পড়লে বিপদ, ধলাই খাবো জবর, চুয়ান্নতেই দেখবো নাকি আজিমপুরের কবর। কায়দা করি অন্য কোনো বুদ্ধি নতুন এঁটে, হাতটা ফেলি কাঁধের উপর সুড়সুড়ি দেই পেটে। চুলের ভিতর আঙুল চালাই গন্ধ শুকে দেখি, চুলের ভিতর আঙুল চালাই গন্ধ দেখি শুকে। ঘুমের মাঝে রাখবো কনুই স্বাস্থ্যবতীর বুকে। চেঁচায় যদি পেঁচায় যদি সাজবো মাসুম পুরো, বলবো মাগো পাইনি ঠাহর, মানুষ আমি বুড়ো। কিন্তু আহা এ কি, মূর্খ মেয়ে তখন থেকেই করছে আমায় রেকি। আবার যদি খোঁচান চাচা আদব যাব ভুলে, বারেন যদি লাইভে যাব মুখোশ দেব খুলে। এখন আমি যাইরে কোথায় ভাইরে আমায় বাঁচা, মানুষ এসে ছিলবে এখন গিলবে সেরেফ কাঁচা। তার চেয়ে বরং বয়ান ছাড়ি আঙুল তুলে কেশে, চতুর্দিকে হচ্ছে কি সব 92 এর দেশে। দেশটা বলেন যাচ্ছে কোথায়, খাচ্ছে কুমির সাপে। ইতার লাগি জন্ম দিছেন দেশটা জাতির বাপে। রাষ্ট্র কি আর গরিব আছে, অন্নে মরে কেহ? সবার মুখে কুলুপ কেন, এরপরও কেন দেখবো নারীর গেঞ্জি পরা দেহ? সবার মুখে কুলুপ কেন, দিক না জবাব লোকে? কোন সাহসে এসব মেয়ে বাসের ভিতর ঢোকে? রাষ্ট্রে কি নাই কানুন কোনো, ধর্ম এখনো ঝুটা, পর্দা ছাড়া মর্দা মেয়ে জাহান্নামের খোঁটা। এই যে মেয়ে নাম কি তোমার, কোথায় তোমার বাসা? মুখের ভাষা এমন কেন, শরীর তো বেশ খাসা। নাম কি তোমার পিতার মাতার, পেশায় তারা কে কি? লাগাও তো ফোন দুজনকে, এই আমরা কাঠের ঢেকি। বাপমা নামের কলঙ্ক হায় জন্ম দিয়েই খালাস। কই কইরা বেড়ায় কিসব মেয়ে, রাখছে কোনো তালাশ? তোমার বুকের ওড়না কোথায়, দেখাও কোনো কেন রূপ? তৈরি আছে জোয়ান মেয়ে জাহান্নামের কূপ। জলদি ফেরো দিনের পথে এক্ষুনি টিপ খোলো, আমার নিজের 3টা মেয়ে 19, 20, 16। সবাই ধরেন ওড়ে, ধলাই খেয়ে বাঁচলে বাঁচুক, যাগ্গে না হয় মোড়ে। সর্বদলীয় আক্রমণের মুখে মেয়েটি যান নিয়ে বাস থেকে কোনো মতে নেমে যেতে বাধ্য হলো। ভাড়া নিয়ে চিরাচরিত বসার মধ্য দিয়ে বাস ফের প্রাণ ফিরে পেল। মেয়েটির ছেড়ে দেওয়া আসনে বসা নতুন যাত্রীর সাথে লোকটির আলাপ শুরু হলো। চরম বাঁচা গেলাম বেঁচে, আরাম পেলাম আহা, আমার মাথায় বুদ্ধি আছে মানতে হবে হা হা। এই যে হকার দাও তো দেখি অল্প টাকার পেপার, জানতে হবে ঘটছে কি কি এপার থেকে ওপার। বুবলি মাহি পরের মাসে করতে যাবেন হজ, হিজাব ছাড়ার হুকুম দিলেন কর্ণাটকের জজ। হুকুম দেওয়ার তুই কে বেটা, কিসের আবার রায়? কর্ণাটকের মুমিন যারা তোদের কামাই খায়, চলিস শালা কিসের টাকায় মানুষ করে যা দান, তুই তো সেরেফ কর্মচারী হারামজাদা নাদান। ধ্বংস হবে ভারত
বাছা শহর নগর পোর্ট, ইচ্ছা করে জ্বালাই পোড়াই কর্ণাটকের কোর্ট। কর্ণাটকের কারোর আছে লজ্জা শরম হায়া, ভারত কবে মানুষ হবে বলতে পারেন ভায়া? দেখেন তো ভাই ছয়ের কলাম ডানের দিকে কোণে, এসব দেখেও হয় না বলেন রক্তক্ষরণ মনে? বিচারপতি করবে বিচার, লুচ্চা ডাকাত খুনি, পোশাক নিয়ে নাক গলানোর দরকার আছে শুনি? পোশাক তো ভাই নিজের ব্যাপার, ইচ্ছা মতন পরার, এইখানে কি বিচারপতির কিচ্ছু আছে করার? পরবে পোশাক যে যার মতন স্বাধীন দেশের সবে, হিজাব ছাড়ার আদেশ কেন গায়ের জোরে তবে? ইচ্ছা হলে পরবে হিজাব, ইচ্ছা হলে টপস, কি আসে যায় থাকেই যদি নিয়ন্ত্রণের নফস। সংখ্যাগুরুর ভরে আর কতকাল চলবে জুলুম সংখ্যালঘুর পরে?